শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণে জাতীয় সংস্কৃতি প্রেক্ষিত নতুন বাংলাদেশে করণীয় শীর্ষক আলোচনার আয়োজন করে ইমাজিনেক্সট নামে একটি সংগঠন। বক্তব্য রাখেন দেশের প্রথিতযশা বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এ সময় গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতি শক্ত না হলে কোন সংস্কৃতি প্রতিষ্ঠা কঠিন হবে বলে মন্তব্য করেন আলোচকরা। আমার মনে হয় যে প্রথম সংস্কৃতির কথা চিন্তা করলে আমাদের প্রথম এই রাজনৈতিক যে সংস্কৃতি আছে সেখানে আসা উচিত আমাদের। যেটা অভিজ্ঞতা দেখলাম সেটা হচ্ছে যে আসলে যে ধরনের মানসিক পরিবর্তন বা মানবিক পরিবর্তন আমাদের হওয়ার দরকার ছিল সেটি কিন্তু আসলে ওই চর্চাটা কোথাও হচ্ছে না। কবি ও চিন্তক ফরহাদ মোজার বলেন, পহেলা বৈশাখ দেশে সাংস্কৃতিক ঐক্য তৈরির সুযোগ তৈরি হয়েছে। সেটিকে স্থায়ী করতে হলে রাজনৈতিক জাতীয়তার ঐক্য জরুরি। এই যে তৌহিদের কথা বলি, তৌহিদ হচ্ছে সমষ্টিগত চেতনা, যে একটা রাজনৈতিক জনগোষ্ঠী গড়ে তুলতে হলে আমার একটা তৌহিদের চেতনা লাগবে। আমি এক, আমরা সকলে মিলে এক, এই উপলব্ধি লাগবে। এই তৌহিদের চেতনা ওই একটা বেদুইনদের যে জগতে আমাদের রাসূল যিনি এটা প্রমাণ করেছিলেন যে সমস্ত বিভক্ত ট্রাইবে যুদ্ধ হানাহানি মেয়েদেরকে মাটিতে পুঁতে ফেলা, এটা চলবে না। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন, আওয়ামী লীগ দেশে ধর্ম ও প্রগতিশীলতার মিথ্যা বিভাজনের ঘেরাটোপে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। আমাদের দেশে প্রগতিশীল সমাজ ওয়েস্টার্ন যে সেকুলারিজমকে নিয়ে অষ্টপ্রহর নৃত্য করে, এই সেকুলারিজমের ৮০% জিনিস হচ্ছে খ্রিস্টিয়ানিটি থেকে আসা। তাতে করে কোনো অসুবিধা হয়নি তাদের, খ্রিস্টিয়ানিটিকে তারা সেকুলারাইজ করতে পেরেছে। আমাদেরও এখানকার যে বিভিন্ন ধর্ম, ইসলাম আছে, সনাতন ধর্ম আছে, অন্যান্য যে সব বৌদ্ধ ধর্ম আছে, এই সকল ধর্মের কিন্তু বিপুল সামাজিক অবদান আছে। এই সামাজিক অবদানগুলো, সাংস্কৃতিক অবদানগুলো আমাদেরকে বুঝতে শিখতে হবে এবং ধর্ম নাম শুনলেই কাবু হয়ে যাওয়ার কোনো দরকার নাই। মানে আমাদের যেটা প্রগতিশীল সমাজের প্রধান সমস্যা, ধর্মের দেখলেই তারা একেবারে ধরাশায়ী হয়ে যায়। দেশে বারবার স্বৈরাচার ফিরে আসার পিছনে রাজনৈতিক সংস্কৃতি তৈরি না হওয়াকেই দায়ী করেন সারওয়ার তুষার। মানে আসাদের পরে, নূর হোসেনের পরে আবার আবু সাইদকে জীবন দিতে হয়েছে। আমরা আরেকটা কোনো নাম নিয়ে আবার তাকে নিয়ে আহা করতে চাই না। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।